জানতে পেরেছি সেই সমস্ত ঘটনা আপনারা উপলব্ধি করে সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। আমাদের শব্দগুলো ভালোবাসা আপনাদের সঙ্গে থাকবে। পাশাপাশি আমরা অটোবাড়িতে যাবো না, আমরা আইনের উপর শ্রদ্ধা রেখে বগুড়া জেলা প্রশাসন আমাদের দিয়ে বলেছে যদি উনি সম্পৃক্ত না থাকে তাহলে উনি বাড়ি ফিরে যাবেন। আমরা আজকে এই মানব বন্দরে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং আপামর বগুড়াবাসী যারা তাকে ভালোবাসেন সেই সমস্ত ভালোবাসার মানুষগুলো আজকে আমাদের 102টি ইউনিট রয়েছে। 102টি ইউনিটের মধ্যে সামান্য কিছু এসেছে। যদি 102টা ইউনিট যদি আসতো এখানে সাতপাতায় বগুড়া জেলা পর্যন্ত বন্ধ হয়ে যেত। আমরা আজকে প্রতি শ্রদ্ধা রাখবো। পাশাপাশি আমার শ্রমিক ভাইদেরকে বলবো আমরা এখানে মানববন্ধন করতে এসেছি উস্কানিমূলক তৃতীয় পক্ষ যারা এখানে কোনো ঘোরাবাড়িতে বাস স্বীকার না করে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কারো উস্কানিমূলক বক্তব্য এখানে কোনো প্রয়োজন নেই। আমাদের একটি দাবি সংগ্রামী সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নে তিনি সসম্মানে সবার সাথে তার সম্পর্ক রয়েছে। আমরা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন তারা আমরা সুন্দরভাবে আমরা আইনের প্রতি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখবো। আমরা আমাদের একটি দাবি আপনারা শাসন করে নিঃশর্তভাবে তার মুক্তির দাবি করছি। আমরা আমাদের সড়ক পরিবহন ফেডারেশন এই ব্যাপারে সমস্ত কিছু জানে তার সাথে আঞ্চলিক কমিটির সমস্ত নেতৃত্ব আমরা এই ব্যাপারটি জানিয়েছি। আমরা এমন কিছু করতে চাই না যাতে আজকে তোমরা এই ঘটনাকে কেন্দ্র করে পরিবহন সেক্টরে সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমরা কলুষিত করবো না সেই আশা ব্যক্ত করে আগামী দিনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাকে প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করছি। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমগ্র মামলা ভাইয়ের মিথ্যা মামলা ধন্যবাদ। আমাদের শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মানিককে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাদের শ্রমিক ইউনিয়ন ছেলে আহত হওয়ার প্রতিবাদে সেবামূলক প্রতিষ্ঠান গণপরিবহনের প্রতিষ্ঠান বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের উপরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতার এই মানববন্ধন অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছে রাজশাহী বিভাগের সভাপতি ভাইকে গ্রেফতারের প্রতিবাদে আজকে মানব শ্রমিক ইউনিয়নের আয়োজনে
কর্মসূচিতে উপস্থিত আছেন উপজেলা মানব শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আব্দুল হামিদ উপস্থিত আছেন শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি উপজেলা মানব শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরাম উপস্থিত আছেন প্রশাসনিক ভাইরাম সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বগুড়াবাসী তথা বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ, আপনারা জানেন গত 17 তারিখ দিবাগত রাতে 2 জন ছেলে নির্মমভাবে হত্যা হওয়ার কারণে আমাদের মানব শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রম বিষয়ক সম্পাদক রাষ্ট্রীয় বিভাগীয় আঞ্চলিক কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আপনার আমার প্রিয় নেতা জনাব সৈয়দ কবির আহমেদ মৃদু ভাইকে মিথ্যের মামলায় জড়িয়ে তাকে আটক করা হয়েছে। আপনার শুনলে অবাক হবেন, 17 তারিখ দিবাগত রাত্রে হত্যার সময় মৃদু ভাই ওই এলাকায় প্রতিদিন ওই এলাকায় তার বাড়ি, সে হইচই শুনে লঙ্গি পরে ঘাড়ে তোলা দিয়ে ওই হাতির মোড়ে এসেছিলেন। এখানে কি হয়েছে ভাইরাম? তখন লোকজন বলেন এখানে খুনি খুন হয়েছে, মৃদু ভাই আসার আগে খুন হয়েছে, কে বা কারা করেছে মৃদু ভাই জানে না। তৎপ্রতি মৃদু ভাই বোমার মতো নবা হয়ে গেলেন এবং প্রশাসনকে কল করলেন, আপনারা যেখানে আসেন থানা প্রশাসনকে নির্দেশনা আপনারা দেন, ঘটনাস্থলে খাঁপাড়ায় আপনি প্রশাসন পাঠিয়ে দেন। আপনারাই বলেন তারে মৃদু ভাই কিভাবে খুন করে। পরের দিনে মৃদু ভাই যদি আসামি অথবা খুনের সাথে জড়িত থাকত তাকে রাত যখন যাই মৃদু ভাই আপনি কোথায়, তখন মৃদু ভাই বলল আমি বগুড়া শহরে, আপনি এখনই অংশে চলে আসুন। মৃদু ভাই তখন নির্বিধায় নির্ভয়ে যেহেতু সে খুনের সাথে জড়িত নয়, যার কারণে র্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে মৃদু ভাই র্যাব অংশে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা যখন জানতে পারলাম মৃদু ভাই র্যাব অংশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, পরক্ষণে আমরা আমাদের বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদের নির্দেশে আমাদের জরুরি বৈঠক বসেন। জরুরি বৈঠকে আমাদের বিপুল ভাই বলল আমরা হতকারিতা করতে পারি না, আমরা হতকারিতা করলে গোটা নর্থ বেঙ্গল দখল হয়ে যাবে। আমরা এখন সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করব। আমরা তখন সভাপতি সহ সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে এসপি মহোদয়ের সঙ্গে তার সাথে আমরা একাধিকবার বৈঠক করি। বৈঠকে তাকে জিজ্ঞাসা করি, স্যার আপনি তো বগুড়া জেলার এসপি, আপনি তো জানেন আমার মৃদু ভাইকে গ্রেফতার করা হয়েছে কিনা। তখন উনি বললেন ওনাকে গ্রেফতার করা হয় নাই, ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব নিয়ে গেছেন। আপনারা ধৈর্য ধরেন, মৃদু ভাইয়ের নামে কোনো মামলা হবে না, কোনো মামলা হলে আমরা সেটা ঘটিয়ে দেখবো ইনশাআল্লাহ। তখন আমরা আমাদেরকে বললাম আপনারা শ্রমিককে শান্ত করেন, যেহেতু সে বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তার গ্রেফতারের কথা শুনে শ্রমিকেরা জড়ো হয়ে গেছে। আমরা কিন্তু পারতাম সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মৃদুকে গ্রেফতারের পরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিতে পারতাম।
এমপি মহোদয়ের কথা মতো আমরা কোনো গাড়ি ঘোড়া বন্ধ করি না। আমাদের বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়নের 26,000 শ্রমিক আমরা যদি একটাকে ডাক দিতাম বগুড়া শহর অচল হয়ে যেত। আমরা ডাক করি না, আমরা অপেক্ষায় ছিলাম। পরবর্তীতে দেখি মিঠু ভাইকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় শ্রমিক ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন হত্যা হয়েছে সত্য। যারা হত্যা করেছে প্রতি হত্যাকারীকে তদন্ত করে আসামি করেন, কিন্তু মিঠু ভাই যেহেতু ওই হত্যার সাথে জড়িত না, আমাদের নদীর কথারা আপনার স্থানীয় করে তদন্ত করেন, প্রশাসনিক ভাবে তদন্ত করেন, সাংবাদিকরা তদন্ত করেন। মিঠু ভাই যদি জড়িত থাকেন তাকে আপনারা আসামি হিসেবে গণ্য করে নেবেন। তথ্য রাখি আমরা যদি আপনাদের তদন্ত সাপেক্ষে মিঠু ভাই নির্দোষ হয়, মেহের ভাইকে মিঠু ভাইকে আপনারা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কোনো হত্যাকারীতে যাবো না। আমি আর বক্তব্য না করেন, সবাইকে ধন্যবাদ দেন। আমি আমার সংক্ষিপ্ত ঘটনা শেষ করছি। ওটা হাফেজ, আমাদের জিন্দাবাদ, বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদককে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আগামী 72 ঘন্টার মধ্যে বগুড়া জেলা মানব শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে জামিনের মুক্তি না দেওয়া হয়, কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু হবে। আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজশাহী সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল মান্নান মন্ডল এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। মোটর শ্রমিকের 100, মিঠুল ভাইয়ের 100, মিঠু ভাইয়ের কিছু জেলের তালা বাঁধবো, মিঠু ভাইকে আনবো। আয়োজিত আজকের এই মানববন্ধন বগুড়া জেলা মোটর শ্রমিকের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ কবির মিঠুল মামলা প্রত্যাহারের ইচ্ছা মামলা প্রত্যাহারের আজকের এই মানববন্ধনের আলোচনা সভা সম্মানিত সভাপতি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের বর্তমান সম্পাদক জনাব আব্দুল হামিদ মিঠুল। আজকে এখানে আমরা কেন একত্রিত হয়েছি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা সাধারণ জনগণ এবং প্রশাসন এবং সাংবাদিক ভাইদের অবগতির জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত কুরবানির রাত্রে 2 জনকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের সাথে আমাদের সাধারণ সম্পাদক মিঠুকে মামলা জড়িত করা হয়েছে। এর প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন। আমি আজকে করতে চাই, শ্রমিকরা আমরা আন্দোলন করতে চাই না। আমরা পরিবহন শ্রমিকরা সারা বাংলাদেশে 70 লক্ষ শ্রমিক আমাদের 18 কোটি সরকার খাতে এখানে নিয়োজিত আছি। আমরা কোনো সময় আমরা কোনো আন্দোলন করতে চাই না। যদি আমাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমাদের মিথ্যা মামলা দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা একত্র হয়ে আমরা আন্দোলন ঘোষণা দিতে চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছি, আমরা আন্দোলন ঘোষণা দেওয়ার আগে আমাদের এই মহান নেতা সৈয়দ কবির মিঠুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলে আমরা আন্দোলনে যাব না। আর
এই মিঠুকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আজকে এখানে ঘোষণা দিচ্ছি, আমরা এই মানববন্ধনের পরে আমরা বগুড়ার মানিক সঙ্গে যৌথভাবে আমরা মিটিং করবো, মিটিং করে সিদ্ধান্ত নিব, তারপর রাষ্ট্রীয় বিভাগ আন্দোলন করে মিটিং করে সিদ্ধান্ত নেব, নিয়ে আমরা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার অনুরোধ করছি, এইসব করতে গেলে সাধারণ মানুষ, সাধারণ জনগণ তারা কষ্ট পাবে। আমরা তাদের কষ্ট দিয়ে আমরা কোনো আমাদের স্বার্থ হাসিল করতে চাই না। আপনারা জানেন আমরা কোনো এমপিরা মন্ত্রী হওয়ার জন্য আমরা আন্দোলন করি না, আমরা আমাদের পেটের ক্ষুধার জন্য যখন পেটে আঘাত দেয় তখন আমরা আন্দোলন করি। আজকে আমাদের শহীদ কবির আহমেদ মিঠু এই হত্যার সাথে কোনো জড়িত ছিল না, সে বাসাটা বের হয়ে যখন লোকজনের সমাগম ছিল সেই সময় সে দেখতে এসে সেখানে দেখে সাপ করে তাকে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে। গ্রামের সিও সাহেব দেখেছেন উনি যদি এই মামলার সাথে জড়িত থাকতো বা হত্যার সাথে জড়িত থাকতো সে বাড়িতে ফিরে থাকতো না, এবং গ্রামের সিও সাহেব বা এসপি সাহেব থাকলে সে যেত না। আপনারা জানেন আমাদেরকে যখনই প্রশাসনের লোক থাকে আমরা সময় দিই না, সাথে সাথে আমরা প্রশাসনের কাছে হাজির হয়ে যাই। আমার এই ছেলেটি যদি এই মামলার সাথে জড়িত বা এরপর হত্যার সাথে জড়িত থাকতো তাকে বাড়ি থাকতো না, এবং সে স্বেচ্ছায় এই গ্রামের সিও সাহেবের কাছে যেত না। আপনার এটাই প্রমাণ হয় মিথ্যাটা মামলা ষড়যন্ত্রমূলক মামলা, এই মিথ্যা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার না করলে আমরা তো বললাম যে সারা বাংলাদেশে পরিমাণের কোন টাকা ঘুরবে না, সেই দিন প্রশাসনের লড়ে যাবে। আমি আজকে শ্রদ্ধা সাংবাদিক ভাই এবং আমাদের কেন্দ্রীয় প্রশাসনের ভাই আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক তদন্ত করেন, সঠিক তদন্ত করে যদি শহীদ কবির আহমেদ মিঠু এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা করেন। ও দাদা আগেই তদন্ত ব্যক্তিকে আপনারা কেন মিঠুকে গ্রেপ্তার করেছেন এর জবাব প্রশাসনের কাছে চাই। কেন মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে আজকে মৃত্যুর বিরুদ্ধে মামলা করা হয়েছে? আপনারা যদি এটার ব্যবস্থা না নেন তাহলে আমরা আগামীকাল বা পরশু দিন আমরা উত্তরবঙ্গের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে সারা বাংলাদেশের ফেডারেশনের সভাপতি সেক্রেটারি এবং কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা কর্মসূচি ঘোষণা দেব। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে পাঁচটা কোনো কিছু আমি আপনাদের আবার অনুরোধ করব, মুক্তি চাই, মুক্তি 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 চাই, বিজু ভাইয়ের মুক্তি চাই, বিজু ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে যুদ্ধ হবে, কি কম বিজু ভাইয়ের কিছু হলে, বিজু ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে যুদ্ধ হবে মনে মনে, বিজু ভাইয়ের কিছু হলে। আপনারা জানেন আমাদের পরিবার সঙ্গে বগুড়াতে 50,000 শ্রমিক আছে, আমাদের কোনো ধার করে নিয়ে আসতে হবে না, আমরা এই পরিমাণ শ্রমিকরা আমরা আন্দোলন করবো, আমাদের কোনো ধার করে নিয়ে আসতে হবে না। প্রত্যেকটা মিটিং মিছিল করে ধার করা দিয়ে মিছিল করে, আর আমরা পরিমাণ শ্রমিকরা দেখছেন শুধুমাত্র শ্রমিকরাই আসছে। আন্তর্জাতিক কাপড় শ্রমিক 14,000 শ্রমিক আছে, শেখপুরে 10,000 শ্রমিক আছে, ও সর্বমোট 50,000 শ্রমিককে সারা বছর একটি রাস্তাও কোন চালু থাকবে না। এই সুযোগটা আমাদেরকে দেন না, আপনাদের বারবার অনুরোধ করছি। আপনারা অনন্তবিলম্বে আমাদের এই সেক্রেটারি মিঠু ভাইকে তারা মুক্ত করে দেন, অন্যথায় আমরা সারা বাংলা অঞ্চল আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও বলছি শেষবারের মতন এখানে সাংবাদিক ভাইরা আছেন, এখানে টিভি সাংবাদিক ভাইরা আছেন, রিপোর্টার ভাইরা আছেন এবং প্রশাসনের ভাইরা আছেন,
বুদ্ধিজীবী যারা আছেন সবাই মিলে আপনারা সঠিক তদন্ত করে যদি সঠিক তদন্ত করে পাওয়া যায় মিডিয়ার মামলার সাথে হত্যার সাথে জড়িত ছিল তাহলে মিডিয়া মামলা করেন আমাদের কোনো আপত্তি থাকবে না। তদন্ত ব্যক্তিকে কোনো ক্রমে তার মামলা আমরা মেনে নেব না। কারণ আপনারা দেখেছেন দীর্ঘদিনে দেখছেন আমরা শ্রমিকরা আমরা মানুষ খুন করি না, আমরা শ্রমিকরা মানুষের সেবক, আমরা শ্রমিক মানুষের সেবক, আমরা মানুষের ক্ষতি করে মানুষকে খুন করতে আমরা পারি না। অতএব আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমারও আমরা যারা মুক্ত করে দেন অন্যথায় আমরা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া সারা বাংলা কর্মী দিতে বাধ্য থাকবো। তাই আমার মনে হয় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন, আর যদি ছেড়ে না যান তাহলে আমরা আন্দোলন দেখে বাধ্য থাকবো। সবার সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করা এবং শ্রমিক ভাইদেরকে বলছি আপনার আবার ডাকলে আপনারা আবার আমাদের সাথে সহায়তা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করা আমি আমার কথা বলে শেষ করছি। কথা হবে মন্ডলকে এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যদি কথা বলবেন, যার বাবা আজকে জেলখানায় অন্যায়ভাবে যারা এই সর্বনিম্ন মূল্য ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে তাই সুযোগ্য ভাই একটু পিছনে আসে ভাই, প্লিজ ভাই কি বসো করা যাবে না? না আমি স্ট্যান্ড রাখছি রে ভাই, এটি অল্প না খাই অল্প না এদিকে সামনে যান, কিন্তু এভাবে আমার ডিস্টার্ব করবেন ভাই, প্লিজ কি দাঁড়ান রে বাবা, আপনি সামনে আসে জায়গা কেন বলেন? আপনারা সবাই আমার বাবার সাথে ছিলেন, আছেন, ইনশাআল্লাহ থাকবেন। আমার বাবা যে জায়গায় আছে এটা তার জন্য কখনোই কাম্য না। আপনারা কাছে যারা কাছে থেকে চেনেন তারা অবশ্যই জানেন যে সে কেমন মানুষ, তার পক্ষে এরকম কাজ করা সম্ভব কিনা। সে আজকে জেলখানায় করছে, সে যে মানুষ করছে একটা মানুষকে থাপ্পড় মারেনি। আপনারা এত বছর তার সাথে আছেন, কাজ করছেন, আপনারা জানেন সে কেমন মানুষ। তাই এরকম কোনো পূর্বরে করে আছে কিনা যে কোনোদিন করে একটা মানুষকে ধাক্কা দিয়েছে, একটা চড় থাপ্পড় মেরেছে, সে কিভাবে একটা মানুষকে মার্ডার করতে পারে? এটা আপনারা বিবেচনা করবেন। এ জায়গায় আছে ঘটনার সূত্রপাত বিকেল 4টায়, যেখানে ঘটনার সূত্রপাত হয়েছে তাদের 11:30টায়। প্রথম কথাতেই বোঝা যাচ্ছে যে ঘটনাটা পুরোটাই বানোয়াট, সাজানো। আপনাদের এবং প্রশাসন এবং আইনকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমরা আস্থা রাখছি যে তারা এটা সুষ্ঠু তদন্ত করবে এবং তদন্ত হওয়ার পরে যদি আমার বাবা দোষী পায় তখন তাকে গ্রেফতার করতো। কিন্তু এখন সে তো কোনোভাবে তো কোনো প্রমাণ করতে পারেনি যে সে দোষী, তাহলে কি হিসেবে তাকে এবং সাংবাদিক ভাই এবং যারা প্রশাসনকে তাদের কাছে অনুরোধ করছি দয়া করে সুস্থ একটা তদন্ত করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবাকে বের করে দিন। ভাই একটু পিছনে আসেন ইয়া ভাই, পিছনে কেমন আছে? মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক
ও জনাব আমিনুল ইসলাম এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। নিচে বসবো যত বুড়ো মানুষ সামনে দেখেন আপনার এই বয়সের মধ্যে ভাই আপনি কি জানেন বড় বাচ্চা ছোল বলে ডিস্টার্ব করে সমস্ত শ্রমিক ব্যক্তিবর্গ মালিক ব্যক্তিবর্গ আমার একটু জোরে বলেন সর্বত্রের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্পেশাল প্যাকেজ বানাচ্ছে মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বগুড়া মঠের শহীদ ইউনিয়নের সাধারণ সম্পাদক যারা সৈয়দ কবির আহমেদের মৃত্যুতে আজকের এই মামলা ১ নম্বর আসামি করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি বগুড়া জেলা বাস পরিবাস মালিক সমিতির পক্ষ থেকে জানাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এমন একটি তদন্ত করেন যে তদন্তের মধ্য দিয়ে সমস্ত আজকের এই ঘটনাটি উদ্ঘাটন করা যায়, যে তদন্তের মধ্য দিয়ে আজকে বগুড়াবাসী জানতে চায় যে দোষী এবং নির্দোষীকে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যে সেক্টরগুলো রয়েছেন এই সেক্টরগুলো যদি সঠিকভাবে তদন্ত করে আপনারা একটা রিপোর্ট পেশ করেন, আমরা তাহলে এই পরিবহন জগৎ ইনশাআল্লাহ খুশি হব। কিন্তু কোনো মিথ্যাভাবে কাউকে হয়রানি বা জড়িত করার জন্য যাতে কেউ হয়রানি না হয়, এটা আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তবে সর্বত্রেই আমরা চাই যে আপনাদেরকে সহযোগিতা করতে, যাতে আপনারা এই তদন্ত কোনো বিঘ্ন না ঘটে। আমরা আপনাদের পাশে থেকে এটাকে সহযোগিতা দেব, যাতে একটি সুষ্ঠু তদন্তর মধ্য দিয়ে যারা প্রকৃত আসামি তাদেরকে এই মামলায় জড়িত করা হোক এবং তার বিচার হোক, এটা আমরা চাই। যাই হোক, আপনারা আজকের এই মিডিয়া যারা রয়েছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনাদের এই কলমের লেখাটুকু সারা পৃথিবীর লোক দেখে, সারা পৃথিবীর লোক জানে যে মিডিয়ারা এই কলমের লেখা এই কথাগুলি যখন টিভির পর্দায় তুলে ধরেন তখন সেই জিনিসটা সারা বিশ্ব জানে। আপনারা এমন কিছু ভাবে কারো কথাতে লিখবেন না, আপনারাও সঠিক তদন্তের মধ্য দিয়ে আপনারা জিনিসগুলো উদ্ঘাটন করে আপনাদের এই প্রচারগুলো করবেন, আমি এটা অনুরোধ রাখবো। এটা শুধু আজকে সৈয়দ কবির আহমেদ মিঠুর জন্য না, এটা আমি মনে করব সবার জন্য এই আইন সমান হওয়া উচিত। আমি আপনাদের কাছে সকলের প্রতি তার সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে একটি সমাধান চাই, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
উত্তরবঙ্গের প্রান্তীয় কেন্দ্র 26,000 শ্রমিকের প্রতিষ্ঠান, 26,000 শ্রমিকের অভিভাবক। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিলেন বগুড়ার পরিবহন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভিভাবক, 26,000 শ্রমিকের অভিভাবক জনাব আব্দুল হামিদ মিতুল। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। সৈয়দ কবির আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের সম্মানিত বগুড়া জেলা গন্ধ বেরোছে, সম্মানিত সকল কল সৈনিক বন্ধুগণ, সম্মানিত শ্রমিক ভাইরা, সকল প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রথমে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি রইল শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, আপনারা অবশ্যই জানেন যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একটি অরাজনৈতিক সংগঠন। যে সংগঠন মানুষের সেবা দেওয়ার একটি সংগঠন। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সিটি শহর পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের সেবা দিয়ে আসছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ শ্রমিকেরা। আমরা কোনো আন্দোলন সংগ্রামের পক্ষে নয়। যখন পরিবহন শ্রমিকদের পিঠ দেওয়ালে থেকে যায় তখনই আমরা আন্দোলন সংগ্রামে দাঁড়িয়ে যাই। শ্রমিক মালিকদের সঙ্গে যখন বাংলার অন্য অন্য প্রান্তের মানুষগুলো অনৈতিক আচরণ করে তখন আমরা আন্দোলনের কারণে দাঁড়িয়ে যাই। আপনারা বিশ্বাস রাখুন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন তথা বগুড়ার সমস্ত পরিবহন মালিক এবং শ্রমিকেরা আপনাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন একটি ন্যায় সঙ্গত দাবি নিয়ে। যে দাবির কারণে আপনারা জানেন গত ঈদের রাতে বগুড়ায় একটি নৃশংস হত্যা হয়েছেন। যে হত্যায় 2 জন ছেলে নিহত হয়েছেন। আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। আমি একটি জিনিস বলতে চাই, আজকে যারা বগুড়ার প্রশাসন আছেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছেন। র্যাব কর্তৃক ওই ঘটনার পরের দিনে র্যাব কর্তৃক বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদককে মোবাইল টেলিফোনের মাধ্যমে তাকে ডাকা হয়। আত্মবিশ্বাস নিয়ে সেখানে তার অফিসে যায় এবং বৈকাল 4:30টাও আমার সঙ্গে কথা হয়েছেন। আমার সাধারণ সম্পাদক আমাকে বলেছেন, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কোথায়? উনি বললো আমি র্যাব অফিসে। আমি বললাম তুমি র্যাব অফিসে কেন? সে আমাকে বললো যে আসলে কালকের ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে জানার জন্য আমাকে এখানে র্যাব অফিসে ডাকছে। আসলে ডাকতেই পারে, যেহেতু বগুড়া মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক, তার বাড়ি ওখানে। ওই দিন ওখানে উনি ছিলেন, ওখান থেকে প্রশাসনের সাথে অনেক সময় মোবাইলে যোগাযোগ করছেন, তো সে কারণেই হয়তো তাকে ডাকতে পারে। আমরা জেনেছি যখন আমরা দেখলাম রাত 1টা বা 1:30টার সময় তাকে 1 নম্বর আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসলে বাদী যখন মামলা করবে তখন আসলে কারো কিছু করার থাকে না, ঠিক আছে। তারপরে এখানে একটি তদন্তের একটি বড় বিষয় থাকে। আমি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা এই তদন্তের দায়িত্বে আছেন, আমি তাদেরকে ওই ঘটনার পর থেকে কিছু ভিডিও ফুটেজের কথা বলতে চাই। ওই যারে বলা আছেন সৈয়দ কবির আহমেদ মিঠু, উনি গুলি চালিয়েছেন। আমার প্রশ্ন হল
ওই দিন পরের দিনের বেলা মেডিকেলে গিয়ে কিছু সাংবাদিক মহোদয়, কিছু মিডিয়া সেখানে কিন্তু যে ছেলে গুলি খেয়েছেন তার সাক্ষাৎকার নিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন সেখানে কোনো মৃত্যুর নাম, সৈয়দ কবির আহমেদের মৃত্যুর নাম উল্লেখ করা হয় নাই। যদি সে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, সেই ব্যক্তি যদি বলে থাকে, সেখানে সেই ব্যক্তি যদি মৃত্যুর নাম উল্লেখ না করে থাকে, তাহলে তারাই কি করে আবার মিঠুকে ওই মামলার 1 নম্বর আসামি করে বলা হচ্ছে মিঠু সেখানে গুলি বর্ষণ করেছেন। প্রিয় বগুড়াবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে একটি জিনিস জানতে চাই, মিঠু ওখানে গিয়ে প্রশাসনকে কল দিয়েছেন, যেখানে একটা অরাজকতা হচ্ছে আপনারা সহযোগিতা করেন। যদি সহযোগিতা করার কথা বলে থাকে সময়টা কয়টায়, এবং সে বাইরে থেকে গিয়ে তার বাসায় গিয়ে কাপড় চোপড় খুলেছেন, তার সিসি ক্যামেরা এখনো আছেন, এবং সাতপাতা থেকে গিয়েছেন। যখন সাতপাতা এই 71 হোটেল থেকে উনি যখন গিয়েছেন তখন এখানেও সিসি ক্যামেরা আছেন। আমি প্রশাসন মহোদয়কে অনুরোধ করব, এই দুটি সিসি ক্যামেরা আপনারা জব্দ করুন, জব্দ করে দেখুন যে সৈয়দ কবির আহমেদ মিঠু কয়টার সময় তার বাসা থেকে সংবাদ পেয়ে ওই ঘটনাস্থলে গিয়েছেন, সে টাইমটা কয়টায় ছিল, এবং ওই হত্যাকাণ্ড এবং ওই মারামারি কয়টার সময় হয়েছে সে তথ্য আপনাদের কাছে আছেন। সেই তথ্য কিন্তু পুলিশ প্রশাসনকে দিয়েছেন। সেই তথ্য আপনারা দেখেন উনি কয়টার সময় ওখানে এসেছিলেন। সৈয়দ কবির আহমেদ মিঠু তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা নাই। আজ পর্যন্ত কোনো মানুষকে মারার জন্য, কোনো মানুষের সঙ্গে কোনো ঘটনার জন্য তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু তার এই 60 বছর বয়সে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা গ্রহণ হয় নাই। আজকে আমরা মনে করে নিতে পারি যে সেই মানুষই হত্যা করতে পারে, সেই মানুষের 60 বছরের জীবনে মারামারি একটি কলঙ্ক নাই, সে মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। আমরা হত্যাকে ঘৃণা করি, হত্যাকে তিরস্কার করি। যারা সত্যিকারী এই হত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এই ব্যাপারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন বা পরিবহন সেক্টরের কোনো অনীহা নাই। আমরা বিশ্বাস করি বগুড়ার পুলিশ প্রশাসন দক্ষ পুলিশ প্রশাসন, তারা অবশ্যই এই ঘটনাটা উদ্ঘাটন করবেন এবং বগুড়া জেলাবাসীকে এই ঘটনা উপস্থাপন করে বগুড়ার পুলিশ সুপার মহোদয় সহ যারা আছেন, আমরা দেখেছি বগুড়ার পুলিশ প্রশাসন এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা মাটির নিচে থেকেও বের করে সেই সমস্ত আসামিকে উদ্ঘাটন করেছে। আমরা যে কারণে বগুড়ার পুলিশ প্রশাসনকে সর্বসময় ধন্যবাদ জানাই। আজকে আমরা একটি আপত্তি জানাচ্ছি, দয়া করে আপনারা আগামী 30 তারিখের ভিতরে অবশ্যই এই ঘটনার সঠিক উদ্ঘাটন করবেন এবং বগুড়াবাসীর সামনে উপস্থাপন করবেন। অন্যথায় 30 তারিখের পরে বগুড়ার মালিক শ্রমিক যৌথ কমিটি, রাজশাহী বিভাগীয় কমিটি, উত্তরবঙ্গ আঞ্চলিক মালিক এবং শ্রমিক যৌথ কমিটি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায়িত্ব বহন করবে। প্রিয় বগুড়াবাসী, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সকল শ্রমিক ভাইদেরকে বলবো, আজকের এই বিশাল মানববন্ধনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার কারণে আপনার যে প্রতিবাদ, এই গণ
মানববন্ধনে উপস্থিত হয়েছেন। সেই কারণে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন বগুড়াবাসী, আমরা প্রশাসনকে বিশ্বাস করে প্রশাসনের কথা মেনে ঈদের পরে যাতে কোনো মানুষ সাপারার না হয়, ঈদের পরে কোনো মানুষ যাতে দেখা যায় না পড়ে, কোনো অফিসমুখী মানুষ উত্তরবঙ্গের মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেই কারণে আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচি ঘোষণা করি নাই। আমরা 30 তারিখের পরে আমরা সমস্ত উত্তরবঙ্গের সমস্ত মালিক এবং শ্রমিকেরা যৌথভাবে আলোচনা করে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনারা সেদিন শ্রমিক ভাইরা অবশ্যই আপনারা সকলভাবে সহযোগিতা করবেন, কিন্তু কোন সন্ত্রাসী কায়দায় নয়, কোন সন্ত্রাসী ভাবে নয়। আমরা কর্মবিরতি করব, আমরা নিজেরাই কর্মবিরতি করব, কোন সন্ত্রাসী কায়দায় নয়। আজকের এই মানববন্ধনে বগুড়া জেলার সকল শ্রমিক, মালিক সমিতি, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত বগুড়াবাসী যারা দীর্ঘ সময় ধরে কষ্ট করলেন, এখানে এই কষ্ট করার জন্য আমি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আগামী দিন